এসএসসিতে একদিকে যখন সফলতার গল্প, অন্যদিকে অকৃতকার্যের হারও শঙ্কা জাগাচ্ছে মনে। তবে কি দিন দিন পড়ালেখার প্রতি আগ্রহ কমছে শিক্ষার্থীদের? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে উত্তরণের উপায় বা কি? সেসব নিয়ে জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন। ফখরুল, নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শারমিন, শুরুতে জানিয়ে দেয় সেটি হচ্ছে যে এবার রংপুর বিভাগে দিনাজপুর বোর্ডের অধীনে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন তার মধ্যে কিন্তু অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাশে করেনি, অর্থাৎ শতভাগ ফেল। তার মধ্যে রংপুরেও কিন্তু দুটি স্কুল রয়েছে পীরগঞ্জ উপজেলার, যারা আসলে কোনো শিক্ষার্থী সেখানে আসলে কৃতকার্য হননি। তো বোঝাই যাচ্ছে আসলে আস্তে আস্তে কিন্তু শিক্ষার্থীরা আসলে লেখাপড়া থেকে একটু দূরে সরে যাচ্ছে। এর কারণ হতে পারে। তো এখানে আমাদের সাথে আছেন আজহারুল ইসলাম দুলাল, তিনি বেগম রোকেয়া সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান। আমরা তার থেকে একটু জানবো যে এর আসলে কারণ কি, শিক্ষার্থীরা লেখাপড়ার প্রতি কেন আগ্রহ কমিয়ে ফেলছে এবং পাশের হারে বা কেন কমছে, যদি একটু বলেন। ধন্যবাদ। সদ্যই প্রকাশিত আমাদের দেশের বিশেষ করে পাবলিক পরীক্ষার অন্যতম একটি পরীক্ষা এটি এসএসসি পরীক্ষা এবং সমমান পরীক্ষা। এটি অনেকেই ফলাফল বিপর্যয় বা ফলাফলের ধস বলছে। তো আমি সেদিকে ওইভাবে বলবো না। এটি আসলে সামান্য কিছু সংখ্যার যদি এটা অধপতন মনে করি তা হবে না। আজকের এবারের ২৬ সালের এসএসসি এবং সমমান পরীক্ষার ফলাফলটা এটি আমাদের সার্বিক শিক্ষা কাঠামোর একটা সংকটময় পরিস্থিতিকেই আসলে নির্দেশ করছে। আপনি যেমনটা বলছিলেন যে এই ফলাফল বিপর্যয় বা ধস বা নিম্নমুখিতার কারণ হিসাবে, এবং আপনি একটু আগে উল্লেখ করেছেন বিশেষ করে দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনস্থ দুটি স্কুলে বা প্রতিষ্ঠান থেকে একজনও পাশ করেনি। এটি একেবারে বিপর্যয় আমি ওইভাবে দেখব না। আপনি সার্বিকভাবে বিবেচনা করে দেখেন যে দেশের কোথাও কোথাও আবার শতভাগ পাস, শতভাগ A+ পেয়েছে। এখানে একটু চিন্তার ব্যাপার আছে। এখানে মূলত যে বিষয়টি কাজ করেছে এই ফলাফলের পিছনে, প্রথমত আসলে এই উত্তরপত্র মূল্যায়ন, এটার একটা পরিবর্তনশীলতা, মানসিক পরিবর্তন একটা ঘটেছে। প্রকৃত ফলাফলটা দেওয়ার একটা ভালো নির্দেশনা এবারের এই ফলাফলটাকে এখানে দাঁড় করিয়েছে। যেমন প্রকৃতপক্ষে মানবিক হওয়া, উদার হওয়া, যারা উত্তরপত্র মূল্যায়ন করেন, এই কৃত্রিম যে শিথিলতা ইতিপূর্বে আমরা শুনে আসছি, সেটা কিন্তু এবার দেখানো হয়নি। যে আরেকটা বিষয় সেটা হচ্ছে শিক্ষার্থীরা দিন দিন কিন্তু লেখাপড়ার প্রতি আগ্রহ কমিয়ে ফেলছে, এর কারণ যদি একটু বলেন। আমি এই প্রসঙ্গেও আসছি। এটি যেমন একটি কারণ, এবং আগ্রহী হয়ে উঠছেন না লেখাপড়ার প্রতি, বা তারা মনে রাখতে পারছেন না। শিক্ষার্থীদের শিক্ষার প্রতি যে অনাগ্রহ, এটার পিছনে প্রথমত গেমিং আসক্ত, বা এই যে মুঠোফোনের যে স্ক্রিল এটি করা, এই ধরনের বিষয়গুলো। আর পাশাপাশি আমি একপেশেভাবে শিক্ষার্থীকেই দোষ দিব না। এখানে আমাদের কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে শহর এবং গ্রামের মধ্যে তুলনামূলক বলতে গেলে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষকের অভাব আছে। এবং আপনি এবার ফলাফল বিপর্যয়ের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু সাবজেক্ট, বিশেষ করে সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংরেজি, এই জায়গাগুলোতে কিন্তু শিক্ষার্থীরা তুলনামূলকভাবে দুর্বল। একই সাথে ওই বিষয়ের শিক্ষকরাও যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত বা দক্ষতা অর্জন করতে পারেনি, যে কারণে ফলাফলটা আমাদের এই পর্যায়ে এসে পড়েছে। এটি একটি অন্যতম দিক। তো এই জায়গায় আমি অভিভাবকগণকেও এখানে যুক্ত করতে চাই এই ফলাফল বিপর্যয়ের পিছনে। আমার ছেলেমেয়েরা এখন যেভাবে গেমিং আসক্তি হচ্ছে, মুঠোফোনে আসক্ত হচ্ছে, সেই দিকটা অভিভাবকদের খেয়াল করা, এবং একই সাথে স্কুলে তাদের উপস্থিতির ব্যাপারে নিয়মিত অভিভাবকগণ যদি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ না রাখে, শিক্ষকদের সাথে যোগাযোগ না রাখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই তাদের পড়াশোনার প্রতি যে অনাগ্রহ, এটি কিন্তু আরো দিন দিন বেড়ে যাচ্ছে, এবং সেটি এই ফলাফলের ক্ষেত্রে একটা দারুণ প্রভাব ফেলছে, এটি দেখা যাচ্ছে। এবং শুধু তাই না, এখানে এই যে আমাদের যে এখন পাঠ্যক্রম, যে শিক্ষাক্রমটা আছে, এটার সাথে কিন্তু এখনো শিক্ষক এমনকি শিক্ষার্থীরা তো বটেই, তারা কিন্তু খাপ খাইয়ে নিতে পারেনি। স্যার, আমরা বুঝতে পেরেছি যে আসলে এই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। একই সঙ্গে যে শিক্ষক, অভিভাবক
আছেন তাদেরকেও আসলে শিক্ষার্থী বা সন্তানদের প্রতি নজর দিতে হবে, তাহলেই আসলে শিক্ষার্থীদের বা সন্তানদের লেখাপড়ার প্রতি যে আগ্রহ সেটি বাড়বে এবং ফখরুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।